আপনি আপনার স্বার্থে, আপনার মামলার স্বার্থে সেই নির্যাতন ভোগ করেছেন। জনগণের আন্দোলনে আমরা আপনাকে পাইনি, কিন্তু জনগণের একজন কোলাবোরেটর হিসাবে, জনগণের একজন আন্তর্জাতিক নেগোসিয়েটর হিসাবে আমরা আপনাকে পেয়েছি। আমরা আপনাকে ক্ষমতা দিয়েছি জনগণের পক্ষে। মনে রাখবেন, আমরা চাই না আপনি ফেল করেন, কিন্তু আপনি অন্ধকার চোলা গড়িতে এই মিডিয়ার মালিক, এই দস্যু টাকা পাচারকারী শেখ হাসিনার দালালদের ফাঁদে পা দিয়ে কোনো অবস্থাতে আপনাকে রক্ষা করতে পারবেন না। আপনাকে ফিরে আসতে হবে, জনগণের কাতারে আসতে হবে। আলুর দাম 12 টাকা, 15 টাকা, 20 টাকা করা সম্ভব, সেই আলু 70-75 টাকা বাজারে। আপনি কোন দিকে খবর রাখছেন? আসিফ নজরুলের মতো একটি লোক যে সর্বত্র বিতর্কিত হয়ে গেছে, এখনো তার এবং তার সহযোগী গাদানিকের লোকদেরকে আপনি কেন ধরে রেখেছেন? গাদানিকেরা আমাদের এই আন্দোলনের শত্রু ছিল, শেখ হাসিনার বন্ধু ছিল, ভারতের বন্ধু ছিল, আর গাদানিকের লোকেরাই এখন আপনার সাথে আছে। আপনি সাবধান হয়ে যান। আমরা বলবো মোস্তফা আমিন সহ তার সহযোদ্ধা এই দরিদ্র অসহায় মানুষদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেন, আর বিদেশ থেকে টাকা ফিরিয়ে এনে এই দেশে বিনিয়োগের ব্যবস্থা করেন। বিদেশ থেকে পাচারকৃত টাকা যদি ফিরিয়ে আনেন, তাহলে এই জাতি আপনাকে স্মরণ করবে, তা না হলে অন্ধকার কূপে আপনার ইতিহাস লেখা হবে। অনেক প্রধানমন্ত্রী এসেছেন, অনেক উপদেষ্টা এসেছেন, তাদের মৃত্যুর পরে কেউ তাদের নাম জানে না, কোথায় কবর হয়েছে জানে না। আপনিও সেরকম অন্ধকার গুহায়, অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবেন। শুধু টাকা পাচারই একমাত্র পথ।